আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আহমেদ বানী একাডেমি অনলাইন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অর্থাৎ বিজিএস বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ আমাদের বিভিন্ন পেশা, এই অধ্যায়টা নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। আর এই করোনাকালীন সময়ে আশা করি সবাই নিরাপদে সুস্থভাবে বাসায় আছো, আর তোমরা নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো দেখতেছো বলে আমরা মনে করি। আর তোমাদের পরীক্ষা রয়েছে, তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের ক্লাস টিচাররা আমরা তোমাদেরকে ফোন করব। আর তোমরা 7 তারিখ থেকে তোমাদের প্রথম স্পেলের পরীক্ষা শুরু হবে, তার জন্য তোমরা প্রস্তুতি নাও। আর আমি তোমাদের আজকে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ সমাজের বিভিন্ন পেশা, অধ্যায় হলো চতুর্থ, আমরা লিখে দিচ্ছি অধ্যায় 4, সমাজের বিভিন্ন পেশা। চলো এই অধ্যায়টা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করি। এই অধ্যায়টা আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে রয়েছে। আমরা এটা নিয়ে একটু আলোচনা করি, তোমরা একটু প্রস্তুতি নাও, এবং তোমরা যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, এখনই জানাতে পারো, তাহলে আমি তোমাদেরকে ঝটপট অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। আর যদি পরবর্তীতেও তোমাদের কোনো প্রশ্ন থাকে, পরবর্তী ক্লাসগুলো যদি তোমরা দেখো তখনও কিন্তু তোমরা কমেন্ট করে রাখতে পারো। চাইলে আমরা কমেন্ট করলে পরবর্তীতে আমরা তোমাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো আমরা দেখি সমাজের বিভিন্ন পেশা। দেখো, আমরা তো মানুষের একটা সমাজ আছে। আর সমাজ বলতে আমরা আসলে কি বুঝি যদি আমরা একটু আলোচনা করি। সমাজ হলো পারস্পরিক সহযোগিতায় অর্থাৎ একতাবদ্ধ মানব গোষ্ঠীকে আমরা সমাজ বলতে, অর্থাৎ কি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা বিপদে একজন আরেকজনের সহযোগিতাটা করি এবং আমরা মিলেমিশে থাকি। এই মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে আমরা মানব সমাজ বলি। অর্থাৎ মানুষ যেহেতু সৃষ্টির সেরা জীব, তাহলে মানুষ হলো সমাজের বা যে কোনো কিছুরই সে প্রধান। তো এই সমাজ বলতে আমরা কি বুঝি, যে একসাথে মিলেমিশে একত্রে বসবাস করার ফলে পারস্পরিক যেই সম্পর্কের সৃষ্টি হয়, এবং এই পারস্পরিক সম্পর্কের সৃষ্টির ফলে একতাবদ্ধভাবে আমরা বসবাস করি, এটাকে বলি আমরা মানব সমাজ। মানুষ যেহেতু আমরা মানব সমাজ বলবো। আর এই সমাজের ভিতরে কিন্তু আমাদের বিভিন্ন পেশা অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা মিলেমিশে একত্রে বসবাস করি। এটা আমাদের প্রয়োজনীয়, আমাদের করতে হয়। কারণ হলো সমাজে বসবাস করতে হলে আমাদের সব ধরনের পেশা বা সব পেশার মানুষের সাথে আমাদের মিলেমিশে থাকতে হয়। কোনো পেশাই আসলে ছোট নয়, সব পেশাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চলো আমরা দেখি, প্রথমেই দেওয়া আছে পেশা কি। অর্থাৎ আমি আলোচনা করেছিলাম সমাজটা কি। সমাজ হলো একতাবদ্ধভাবে একত্রে মানুষ মিলেমিশে বসবাস করাটাকে আমরা মানব সমাজ বলে থাকি। আর পেশা বলতে আমরা কি বুঝি, মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে। কি বলেছি, মানুষ যে কাজের মাধ্যমে অর্থ মানে টাকা পয়সা যে উপার্জন করে, এটাকে বলি আমরা কি বলি, পেশা বলি। অর্থাৎ যে কোনো কাজে যেখানে অর্থ থাকে এরকম কাজে নিয়োজিত থাকাটাই হলো আমাদের পেশা। পেশাজীবীরা বিভিন্ন উৎপাদন কাজে জড়িত। তাহলে তোমাদের একটা প্রশ্ন এখান থেকে যদি আসে, পেশা কি, তোমরা কিন্তু লিখতে পারবা খুব সহজেই, যে অর্থ উপার্জনের অর্থাৎ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করা হয় তাকে আমরা পেশা বলি। আর
পেশাজীবীরা বিভিন্ন উৎপাদন কাজে নিয়োজিত থাকে অর্থাৎ জড়িত থাকে। যারা পেশাজীবী এরা কিন্তু দেখবা বিভিন্ন উৎপাদন কাজে জড়িত থাকে এবং সেই উৎপাদিত কাজগুলো থেকেই তারা অর্থ উপার্জন করে থাকে, তাই না? যেমন কেউ ফসল উৎপাদন করে, আবার কেউ অন্যান্য সেবা দান করে, তাই না? কেউ ফসল উৎপাদন করে, কেউ সেবা প্রদান করে, এইগুলো কিন্তু আমাদের পেশা। যেমন শিক্ষকতাও একটা পেশা, তাই না? কৃষক যিনি কৃষিকাজ করে, ফসল উৎপাদন করে, এটাও এক ধরনের পেশা। তারপর দর্জি কাজ করে, এটাও পেশা। তো এইগুলো, তারপর ডাক্তার সেবা দেয়, ডাক্তারও একটা পেশা। রিক্সা চালক, সে রিক্সা চালায়, সে বাস চালায়, প্লেন চালায়, জাহাজ চালায়, এটাও কিন্তু এক ধরনের পেশা। এটি কী ধরনের পেশা সেগুলো আমরা আলোচনা করব সামনে। প্রথমেই দেখি আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। দেখো বাংলাদেশটা আর আয়তনে খুব বেশি বড় নয়, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি, তাই না? আর বাংলাদেশের এই আয়তনের ভিতরে বেশিরভাগই হলো গ্রাম, আর গ্রাম অঞ্চলেই সবচেয়ে বেশি মানুষ বসবাস করে। আর এখানে তোমাদের প্রশ্ন যদি আসে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোথায় বসবাস করে, একটা প্রশ্ন ধরে নাও, আমি যদি এখান থেকে দু একটা প্রশ্ন তোমাদেরকে দেই, ধরো 1 নম্বরে যদি একটা প্রশ্ন করি, এখানে পেশা কি অথবা পেশা কাকে বলে, তাই না? তারপর হইতে পারে বাংলাদেশের 2 নম্বর প্রশ্ন হইতে পারে, ছোট প্রশ্ন এগুলো, বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোথায় বাস করে, তাই না? কোথায় বাস করে। দেখো এই ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু মিলে একটা বড় প্রশ্ন হয়। যেন ছোট প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ো, তাহলে বড় প্রশ্ন কিন্তু আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো দেখি আমরা শহরেও মানুষ বসবাস করে, কিন্তু গ্রামে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে। গ্রাম ও শহরের পেশায় কিন্তু নানা বৈচিত্র্যতা বা ভিন্নতা আছে। গ্রামের মানুষ দেখবা বিভিন্ন উৎপাদন কাজে যুক্ত থাকে, তাই না? গ্রামের মানুষগুলো বিভিন্ন উৎপাদন কাজে নিয়োজিত থাকে, আর শহরের মানুষগুলো বিভিন্ন চাকরি, তারপর তোমার ব্যবসা, এগুলোর ক্ষেত্রে তারা এগুলোর কাজে বেশি নিয়োজিত থাকে, তাই না? তো গ্রামের বেশিরভাগ মানুষ পেশাজীবী উৎপাদন কাজের সাথে জড়িত। তাহলে আরেকটা প্রশ্ন যদি হয় যে গ্রামের বেশিরভাগ মানুষ কোন কাজের সাথে জড়িত, বা গ্রামের বেশিরভাগ মানুষ কি? গ্রামের বেশিরভাগ মানুষ হলো পেশাজীবী, তারা উৎপাদন কাজের সাথে জড়িত থাকে। কোন কাজের সাথে? উৎপাদন কাজের সাথে তারা জড়িত থাকে। এরপরে আমরা দেখব কৃষক, যে এখানে দেওয়া আছে। আমরা বলেছিলাম বিভিন্ন পেশার মানুষ, তাহলে পেশা তো বলতেছিলাম আমরা যে যেই কাজগুলো করে আমরা অর্থ উপার্জন করি সেটাই তো পেশা। তাহলে তার মধ্যে কৃষি। দেখো বাংলাদেশের অর্থনীতির প্রধান খাতই হলো কৃষি, আর বাংলাদেশের প্রায় 80% লোক, অর্থাৎ 80% লোক কিন্তু কৃষির উপর নির্ভরশীল। কৃষি বলতে শুধু ধান, পাট, গম এগুলো কিন্তু না, এগুলো তো আসি, সাথে ছাড়াও আমাদের যে মুরগি পালন, তারপর মৎস্য চাষ করা, মৌমাছি চাষ করা, এগুলোও কিন্তু কৃষির অন্তর্ভুক্ত। তো দেখো আমরা কৃষি দেখি, যারা কৃষিকাজ করেন আমরা তাদের কৃষক বলি। অর্থাৎ যদি তোমাদের একটা প্রশ্ন আসে কৃষক কারা বা কৃষক কি, অর্থাৎ কৃষক হলো যারা কৃষিকাজ করে। কৃষিকাজ একটু আগেই বললাম কৃষিকাজগুলো কি। তো যারা আমাদের মাঠে দেখবা ফসল উৎপাদন করে, এই যে আমরা এখন সিজন আসছে আম খাচ্ছি, আমও তো কৃষি থেকেই আসে, তাই না? তারপর আনারস, এই মালটা, আপেল, আমরা যে ফলগুলো খাই, মূল কথা হলো আমরা ধান, যে ভাত খাই, গম, রুটি খাই, এগুলো কিন্তু কৃষি থেকেই আমাদের আসে। তারপর শাকসবজিও তো কৃষকরা উৎপাদন করে। দেখি আমরা কি কি কৃষকরা উৎপাদন করে, যেগুলো দিচ্ছে এখানে, ধান, পাট, বেগুন, টমেটো, মূলা, গাজর সহ বিভিন্ন খাদ্য বা শাকসবজি কিন্তু কৃষকরা চাষ করে থাকে।
আমরা নানা রকম খাদ্য খাই, এর সবই কৃষক উৎপাদন করে থাকে। তোমাদের বাসায় যে খাদ্যগুলো আছে এগুলো সবগুলোই কৃষকরাই উৎপাদন করে। এই কৃষি ফসলগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করে, আর আমরা সেগুলো ক্রয় করে আমরা সেগুলো কি করি, খাই বা ভক্ষণ করি, তাই না? এরপরে আসো আমরা জেলেদের কথায় নিয়ে। আর কৃষকের পরে জেলে, জেলে বলতে আমরা বুঝি যারা বিভিন্ন নদীতে, খাল বিল, হাওর, পুকুরে যারা মাছ ধরে এবং মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে, তাদেরকে আমরা কি বলি, জেলে বলি। দেখবা এই যে আমরা বাজারে থেকে মাছ কিনে এনে খাই, এগুলো কিন্তু তুমি আমি আমরা কিন্তু ধরি না, এগুলো কিন্তু জেলেরা ধরে। অর্থাৎ আমরা বলতেই পারি জেলেরা কি করে এই মাছগুলো বিভিন্ন নদী, খালবিল থেকে, পুকুর থেকে এরা মাছগুলো ধরে বাজারে বিক্রি করে, কিন্তু এরা অর্থ উপার্জন করে, তাই না? কৃষক যেমন ফসল উৎপাদন করে সেগুলো বিক্রি করে এবং সেখান থেকে সে অর্থ উপার্জন করে, অনুরূপভাবে কিন্তু দেখবা জেলেরা কিন্তু মাছ ধরে সেগুলো বাজারে বিক্রি করে সে অর্থ উপার্জন করে। তাহলে এটা তার জীবন জীবিকার একটা অংশ। তারা জলাশয়ে মাছ চাষ করে, তাই না? আমি এগুলো বলেছিলাম যে তাহলে কি বলতে, যদি জেলে কারা? জেলে হলো যারা হাওর বাওর, খাল বিল, পুকুর, নদী, সমুদ্র থেকে মাছ ধরে বিক্রি করে অর্থ উপার্জন করে, তাদেরকে আমরা জেলে বলি। ক্লিয়ার? তারপর তাহলে এখানে দেখো তোমাদের বইয়ে কিন্তু কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। 23 নম্বর পৃষ্ঠায় পেশা বলতে কি বুঝো? আমি প্রথমে আলোচনা করেছিলাম পেশা বলতে কি বুঝো, আমি লিখেও দিয়েছি পেশা কি। আচ্ছা, উৎপাদন কাদের সাথে জড়িত দুটি পেশার নাম বলো। উৎপাদন কাদের সাথে জড়িত দুটি পেশার নাম? এটা হলো উৎপাদন কাজে, ফসল উৎপাদন পেশা যারা জীবিকা নির্বাহ, উৎপাদন কাজের সাথে জড়িত কারা? এরকম দুটি পেশার নাম আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি। তোমরা এই পাঠে কি কি ফসলের নাম জানলে? আমরা এই পাঠে অনেকগুলো ফসলের নামই তো জানলাম, ধান, বেগুন, টমেটো, মূলা, গাজর, এরকম অনেকগুলো ফসলের নামই জানলাম। তারপর পাঠের বাইরে আর কোন কোন ফসলের নাম জানো? তাহলে তোমরা এগুলো ছাড়াও, এখানে যে ফসলগুলোর কথা বলা আছে এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক ফসল আছে, এগুলোর নাম তোমরা যুক্ত করে দিবা। তাহলে এরপরে যাব আমরা যারা তৈরি করেন। পৃষ্ঠা নম্বর দেখো 24-এ, যারা তৈরি করেন। আচ্ছা, তৈরি করেন আমরা জানি তো, দেখি যে কারা কারা তৈরি করেন। দেখো আমি এই যে শার্ট পরে আছি, তাই না? তারপর তোমাদের বাসায় দেখবা যে চেয়ার টেবিল আছে, এগুলো তো কেউ তৈরি করছে, তাই না? তারপর তোমাদের বাসায় দেখবা হাড়ির পাতিল আছে, তাই না? হাড়ির খেলনা আছে, মানে মাটির খেলনা আছে, দেখবা মাটির ফুলের টব আছে, এগুলোতে আমরা বিভিন্ন গাছ লাগাই, তাই না? তারপর তোমরা দেখবা যে বাসায় থাকো সেটা দেওয়াল সিস্টেম বা একটা বড় অট্টালিকা বা বিল্ডিং, এটাও কিন্তু কেউ না কেউ তৈরি করছে। তারপর তো এইভাবে যারা তৈরি করছে, আমি যেগুলো বললাম এগুলোর আলাদা আলাদা কিন্তু নাম আছে। যেমন আমি বলেছিলাম প্রথমে, তোমাদের বাসায় ছাদে ফুলের টব থাকতে পারে, অথবা তোমাদের বাসায় দেখবা বিভিন্ন সুন্দর সজ্জা একটা মাটির পুতুল থাকতে পারে। এই মাটির পুতুল, মাটির হাঁড়ি, মাটির এখন দেখবা যে মাটিরও চায়ের কাপ বের হয়েছে, কিন্তু এগুলো এখন আবার মাটির দেখবা যে বিভিন্ন অলংকার, গলার কি বলি আমরা, গলার মালা, কানের দুল, হ্যাঁ, এগুলো কিন্তু মাটি দিয়ে এখন তৈরি করা হয়। আমরা ঢাকা ইউনিভার্সিটির সামনে চারুকলা ইনস্টিটিউটের এখানে দোয়েল চত্বরের এখানে গেলে কিন্তু আমরা এগুলো দেখতে, বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো আসছে। তাহলে এগুলো কারা বানায়? এগুলো কারা বানায়? এরা তো উৎপাদন করা, তাই না? এরা তো তৈরি করে মাটি দিয়ে তারা বিভিন্ন হাতি, ঘোড়া, ফুলের টব থেকে হাঁড়ি পাতিল আর তৈরি করে। তাই এদের নামটা কি? এরা হলো কুমার। এরা হলো কি? কুমার। অর্থাৎ কুমাররা মাটি দিয়ে পাতিল, কলস, টব ইত্যাদি তৈরি করে, তাই না, ঘরের, আর আমরা এগুলো ঘরে ব্যবহার করি। এরপরে আসছে তাঁতি ও দর্জি। তাঁতি কারা? আসলে তাঁতি দেখবা যে আমরা যে কাপড়টা পরি একটা সময় অর্থাৎ তাঁতি
সুতি, রেশম ও পশমের সুতা দিয়ে তাঁতে কাপড় বুনেন। তাহলে তাঁতি কি করে, কি দিয়ে সে কাপড় বুনেন? সেটা হলো সুতি, রেশম ও পশমের সুতা দিয়ে তারা তাতে কাপড় বুনেন, তাই না? দর্জি কাপড় দিয়ে নানা রকম পোশাক তৈরি করেন। আমরা এইসব পোশাক প্রতিদিন পরি, বিশেষ উৎসব ও অনুষ্ঠানে নতুন পোশাক পরে আনন্দ পাই। তাহলে দেখো, তুমি যে পোশাকটা পরো এটা কিন্তু নিশ্চয়ই কোনো দর্জি বানিয়েছে, কারণ আমরা যে কাপড় ক্রয় করি, কাপড় তো তার থেকেই আসে। সেই কাপড়টাকে আবার কেটে বিভিন্ন আকার আকৃতি দান করে কে? দর্জি। তুমি দর্জি দোকানে গেলে সে তোমার মাপ নিবে, সুন্দর শার্ট বানালে ফুল শার্ট বানালে ফুল শার্ট, হাফ শার্ট বানালে হাফ শার্ট, তাই না? আবার তুমি গেঞ্জি যদি বানাতে চাও, গেঞ্জি, প্যান্ট বানাতে চাইলে প্যান্ট, তুমি যেই রকম চাও দর্জি কিন্তু সেরকম করে তোমাকে বানিয়ে দেয়। অর্থাৎ তারা কিন্তু তৈরি করেন। তারা কি করেন? তৈরি করে দেন। চলো আমরা দেখি এরপরে রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি আসলে কি, তাই না? রাজমিস্ত্রি ইট, সিমেন্ট, বালু ব্যবহার করে কিন্তু, ইট, সিমেন্ট, বালু, রড এগুলো ব্যবহার করে কিন্তু সে বড় বড় অট্টালিকা তৈরি করে দেয় আমাদের জন্য, তাই না? দেখো, তুমি যে বাসায় আসো সেটা নিশ্চয়ই তোমার রাজমিস্ত্রি তৈরি করে দিয়েছে, কারণ তুমি বিল্ডিংয়ে আসো। বিল্ডিং তৈরি করতে হলে রাজমিস্ত্রি লাগবে, রাজমিস্ত্রি ছাড়া বিল্ডিং তৈরি করা সম্ভব না। আর এই রাজমিস্ত্রি কি দিয়ে আমাদের এই বাড়িঘর বিল্ডিংগুলো তৈরি করে দেয়? এগুলোর উপাদানগুলো কি? ইট, বালি, সিমেন্ট, রড, এগুলো হলো এই রাজমিস্ত্রিদের বাড়ি তৈরি করার প্রধান কাঁচামাল, তাই না? তো আমরা এই কাজগুলো বিশেষ করে শহর অঞ্চলেই দেখতে পাই। শহর অঞ্চলে সাধারণত তোমার কাঠ, বাঁশ, টিন ইত্যাদি দিয়ে ঘর তৈরি করার প্রচলন নেই বললেই হয়, এবং গ্রাম অঞ্চলগুলো তো এখন প্রচুর বিল্ডিং হচ্ছে, আর এই কাজগুলো কিন্তু আমাদের রাজমিস্ত্রিরা কিন্তু করে থাকে। তাহলে তোমরা কিন্তু তোমার বাবা মাকে প্রশ্ন করতে পারো, মা, বাবা এই বিল্ডিংটা কিভাবে তৈরি করা হয়েছিল, ওরা কারা তৈরি করছে? তারা কিন্তু তোমাদেরকে বলবে এটা রাজমিস্ত্রি তৈরি করছে। আর তোমরাও দেখতে পাবা বিভিন্ন বিল্ডিংয়ে কাজ করে, যারা কাজ করে থাকে এরা হলো রাজমিস্ত্রি। আর তুমি বাবা মাকে বলবা যে এই বিল্ডিংটা কী কী দিয়ে তৈরি করা হয়েছে, তুমি তাদের সাথে এভাবে আলোচনা করলে তারা কিন্তু তোমাকে উত্তরগুলো দিবে, এবং তুমি কিন্তু খুব সহজেই বইয়ের সাথে সাথে এই প্রশ্নগুলো তুমি জেনে যাবে এবং তোমার মনে থাকবে। হ্যাঁ, তারপরে আমরা দেখে নিলাম যে রাজমিস্ত্রির কাজ কি। কুমোর, অর্থাৎ আমরা যদি এখানে প্রশ্ন করি যে যারা উৎপাদন করে, এটা তো আমরা পড়লাম, যারা তৈরি করেন তাদের পেশার কয়েকটি উদাহরণ দাও। একটা কিন্তু প্রশ্ন আসতে পারে, যারা তৈরি করেন তাদের পেশার 3টি উদাহরণ দাও বা কয়েকটি উদাহরণ দাও। যারা তৈরি করেন, তাহলে যারা তৈরি করেন কুমার তৈরি করেন, তাঁতি ও দর্জি তারাও কিন্তু তৈরি করেন, রাজমিস্ত্রি তারাও কিন্তু তৈরি করেন, তাই না? এই যে এটা কে কি তৈরি করেন সেটা তো আমরা জানি। তো আমরা মোটামুটি এখান থেকে জেনে গেলাম। প্রথমে আমরা জেনে গেলাম এখান থেকে বিভিন্ন পেশার প্রথম পার্ট ছিল যারা উৎপাদন করেন কারা? তাদের নাম আমি বলেছিলাম কৃষক, জেলে, তারা উৎপাদন করেন, তাই না? এরপরে আমরা আলোচনা করলাম যারা তৈরি করেন। তাহলে বিভিন্ন পেশার ভিতরে যারা তৈরি করেন তার ভিতরে কয়েকটি হলো কুমার, তাঁতি ও দর্জি, আরেকটি হলো রাজমিস্ত্রি। এবং কে কী ধরনের কাজ করেন সেটাও তোমাদের সাথে আমি আলোচনা করলাম। এখন আমরা দেখি যারা সেবা দেন, অর্থাৎ সেবা। আমরা যখন দেখবা, তুমি যখন স্কুলে আসো, বিদ্যালয়ে যখন তুমি আসো, তখন তুমি রিকশায় আসো, রিকশায় চড়ে আসো, অথবা বাসে আসো, অথবা তুমি প্রাইভেট কার করে আসো, যে কোনো বাহনে তুমি আসো, অথবা হেঁটে আসলে তো নিজের শারীরিক শ্রমই দিয়ে আসলা, তাই না? সেটা ধর সেবা না। যেমন রিকশা দিয়ে বিশেষ করে আমরা আসি এদিকে, এই রিকশাওয়ালা কিন্তু তোমাকে এক ধরনের সেবা দিচ্ছে, সে এক ধরনের চালক। তুমি যদি বাসে করে আসো, সে তোমাকে কিন্তু এক ধরনের সেবা দিচ্ছে। তাহলে চালক কিন্তু আমাদের কি দেয়? সেবা দেয়। যানবাহন চালিয়ে আমাদেরকে যাতায়াতে সাহায্য করে, তারা যানবাহনের
সাহায্যে নানা রকম মালপত্র আনা নেওয়া করেন। তাহলে এরাও আমাদেরকে, চালক আমাদেরকে কী দেয়? সেবা দেয়। সেটা যে ধরনের চালকই হোক না কেন, বিমান চালক হোক, লঞ্চ চালক হোক, বাস চালক হোক, রিক্সা চালক হোক, অটো, সিএনজি, যেইটাই হোক না কেন, তারা আমাদেরকে কী দিবে? সেবা দেয়। তাহলে যারা সেবা দেন তার ভিতরে একটি হলো কি? আমাদের চালক। তারপর একটা দেখি আমাদের শিক্ষক। শিক্ষক, এই যে আমি শিক্ষক, আমরা শিক্ষক। শিক্ষক কি দেয়? তোমাদেরকে সেবা দান করে। শিক্ষক তোমাদের কি করে? শেখায়। এই যে তোমরা শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন বিষয়, জ্ঞানমূলক বিষয়গুলো, ভালো বিষয়গুলো তোমরা শিখতে পারো, তাই না? বিভিন্ন পরামর্শ শিক্ষকদের কাছ থেকে তোমরা নাও। তোমাদেরকে আমরা পড়াশোনা শিখাই, নৈতিক গুণাবলী, গুণে গুণান্বিত হওয়ার শিক্ষাদান করি, খেলাধুলা শিখাই, গান শিখাই, নাচ শিখাই, তাই না? যারা শিখান তারাই আসলে শিক্ষক। তো দেখি এই শিক্ষক কিন্তু এক ধরনের শিক্ষকরাও কিন্তু কী দেয়? সেবা দেয়। অর্থাৎ যারা সেবা দান করে তার ভিতরে শিক্ষক কিন্তু এখানে আছে। অর্থাৎ সেবাদানকারী পেশা হলো শিক্ষক। এরপরে আমরা জেনে গেলাম কয়েকটি, ডাক্তার ও নার্স। দেখবা আমরা যখন অসুস্থ হয়ে যাই, তখন আমরা কোথায় যাই? পার্কে যাই? মোটেও না। কোথায় যাই? ওই রেস্টুরেন্টে যাই? মোটেও না। তো যাই কোথায়? আমরা যাই বিভিন্ন হসপিটালে। সেখানে আমরা গিয়ে কি করি? আমরা যাওয়ার পরে দেখবা সেখানে নার্স, ডক্টর এরা আমাদের কিন্তু চিকিৎসা করে, অর্থাৎ সেবা দান করে। দেখবা ডাক্তার এবং নার্স এরা আমাদেরকে কি দেয়? সেবা দেয়। আমরা যখন অসুস্থ হই তখন আমরা যাই কোথায়? হসপিটাল। হসপিটালে আমাদেরকে সেবা দেয় কে? ডাক্তার, নার্স বা এর সাথে যারা যুক্ত আছে তারা, তাই না? আর সেখানে আমাদের সেবা করে থাকেন, ঔষধ ও পথ্য খাওয়ার নার্স ডাক্তারের কাজে সাহায্য করে। তাহলে ডাক্তারদের কাজে সাহায্য করে কে? নার্স। তাদেরকে আমরা বলি গিয়ে কি? সেবিকা, যারা সেবা প্রদান করে, তাই না? তো আমরা জেনে গেলাম। তোমাদের যদি প্রশ্ন আসে যে কোন পেশার মানুষ সেবা দান করেন, বা কয়েকটি সেবা প্রদানকারী পেশার নাম বলো, বা সেবা প্রদান করে এরকম কয়েকটি পেশার নাম বলো বা কাজের নাম বলো, তখন তুমি কিন্তু বলে দিতে পারবা চালক, শিক্ষকতা, ডাক্তার, নার্স ইত্যাদি, তাই না? খুব সহজে কিন্তু বলে দিতে পারবা প্রশ্নগুলো যদি তোমাদেরকে আসে। আর তোমরা এগুলো বাসায় একটু ভালো করে পড়বা। একটু না, অনেক ভালো করে পড়বা। কারণ হলো তুমি যদি ভালো করে না পড়ো তাহলে তুমি জানবা না। আর তোমরা বাসায় অলজয়ে বসে থাকবা না। বাসায় অলজয়ে বসে থাকার আর সুযোগ নেই, যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। আর তুমি যদি নাই পড়ো তাহলে তুমি শিখতে পারবা না। শেখার কোনো বিকল্প নাই। অর্থাৎ তোমাকে শিখতেই হবে। শিখলেই কিন্তু তুমি কি করতে পারবা? বলতে পারবা, জানতে পারবা। আর না জানলে তো তুমি সেই অজ্ঞই থাকবা। অর্থাৎ কি একজন অশিক্ষিত আর শিক্ষিত লোকের মাঝে কোনো পার্থক্য থাকবে? তোমাকে যদি একটা অশিক্ষিত লোক প্রশ্ন করে তখন তুমি কি বলবা? বলতে পারবা না। এই জন্য তুমি শিখবা। তোমাকে যদি তোমার কোনো এক বন্ধু অথবা তোমার কোনো বড় ভাই তোমাকে বলে, এই তুমি কি জানো কয়েকটি পেশার নাম বলতে পারবা? তখন তুমি কি বলবা? বলে দিবা। সেবাদানকারী পেশার নাম বলতে পারবা? বলে দিবা, হ্যাঁ আমি জানি, আমি বলে দিব। কি? চালক, শিক্ষকতা বা শিক্ষক, ডাক্তার, নার্স, তাই না? বিভিন্ন বিক্রয়কারী প্রতিষ্ঠানও আমাদেরকে সেবা দেয়। তো এইগুলো আমরা বলে দিব, তাই না? সহজভাবে। এরপরে আমরা এই অধ্যায় থেকে মোটামুটি এই বিষয়গুলোই এখানে আছে। এছাড়াও আর এখানে তেমন কিছু নেই। আমরা এখান থেকে যেই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় থাকে বা তোমাদের বইতে আসে সেগুলো দেখি আমরা কি কি। যেমন প্রথমেই ছিল পেশা কি। তোমাদের বইতে যে প্রশ্নগুলো আছে, পেশা কি আমি আলোচনা করেছিলাম। যে কাজ করে মানুষ অর্থ উপার্জন করে সেটি আমাদের কি? পেশা। তারপর যারা উৎপাদন করেন তাদের পেশার কয়েকটি উদাহরণ দাও। যারা উৎপাদন করেন তাদের পেশার কয়েকটি উদাহরণ দাও। আমি সেটাও দিয়ে দিচ্ছি। যারা উৎপাদন করে তাদের পেশার কয়েকটি উদাহরণ: কৃষিকাজ, মাছ ধরা, সূচিকর্ম, শিল্পকর্ম প্রভৃতি বা ইত্যাদি ইত্যাদি। এখানে তুমি দিতে পারো যেগুলো দ্বারা আসলে কি হয়? উৎপাদন
অর্থাৎ উৎপাদন কাজে এরা জড়িত। যারা তৈরি করেন তাদের কয়েকটি উদাহরণ দাও, যেটা একটু আগে আলোচনা করেছিলাম। যেমন কুমোর, মৃৎ শিল্প, যেটা মৃৎপাত্র তৈরি করা হয়, কাপড় বোনা, পোশাক তৈরি করা, এগুলো কিন্তু উৎপাদন। অর্থাৎ কি, কুমার, তাঁতি, দর্জি, রাজমিস্ত্রি। এখন যদি তোমাদের আরও কিছু প্রশ্ন করা হয় যে কাজ বলতে কি বোঝায়, কাজ কি, অর্থাৎ এখানে এই সাথে সম্পর্কিত কিছু প্রশ্ন, কাজ বলতে কি বোঝায়, তাই না? একটা প্রশ্ন নিয়ে নিই, কাজ বলতে কি বোঝায়, তাই না? আচ্ছা, কাজ কোনো কিছু করাই তো কাজ, তাই না? যেমন তুমি হাঁটতে যা হাঁটো, এটাও একটা কাজ। অর্থাৎ আমরা যদি বলি কাজ বলতে আমরা বুঝি কোনো কিছু করা। কাজ বলতে আমরা কি বুঝি? কোনো কিছু করাকে কাজ বোঝায়। যেমন শিক্ষকতা, কৃষিকাজ করা, এইটার কাজ। পড়াশোনা করা, এটাও কাজ, তাই না? তাহলে কাজ বলতে আমরা কি বুঝি? এটা। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোথায় বাস করে, এটা আমি প্রশ্ন দিয়ে দিয়েছি। কৃষি বলতে কি বোঝায়? কৃষি বলতে কি বোঝায়? প্রশ্ন হইতে পারে, কৃষি বলতে কি বোঝায়? কৃষি বলতে কি বোঝায়, তাই না? তাহলে কৃষি বলতে আসলে আমরা কি বুঝাই? জমিতে ফসল ফলানোকে বোঝায়। তাহলে আমরা যে জমিতে ফসল ফলাই সেটা হলো কৃষি। শুধু ফসল ফলানোটাই কৃষি না। অর্থাৎ যেহেতু তোমরা ছোট ক্লাসে, তোমাদের জন্য এতটুকু জানাটাই জরুরি। যারা মৎস্য চাষ করে, তারপর যারা মুরগি বা পশুপালন করে, এটাও কৃষির সাথেই যুক্ত। তো বিশেষ করে কৃষি বলতে আমরা ফসলটাকে আসলে ধরে নেই। অর্থাৎ জমিতে ফসল ফলানোকে কি বোঝায়? কৃষি বোঝায়। জমিতে ফসল ফলানোকে কি বোঝায়? কৃষি বোঝায়। যিনি খেতে কাজ ফসল ফলান, অর্থাৎ খেতে কাজ করে ফসল ফলান, তাকে কি বলা হয়? অর্থাৎ যিনি খেতে কাজ করে ফসল ফলায়। আমরা একটু আগে বললাম কৃষক, কৃষি কি, যিনি কি, কৃষক কি, যিনি কি করে। কৃষি বলতে কি বুঝি? যে মাঠে ফসল ফলানোকে আমরা কৃষি বলি, তাই না? আর যিনি খেতে কাজ করে ফসল ফলান তাকে কি বলা হয়? কি বলা হয় বলো তো? কৃষক বলা হয়। যিনি খেতে কাজ করে ফসল ফলায় তাকে আমরা কি বলবো? কৃষক। কৃষক তো এই কাজগুলো করে থাকে, তাই না? এরপরে কাদামাটি দিয়ে কি কি তৈরি করা যায়? তোমরা কি বলতে পারবা? দেখি কেউ যুক্ত আছো কি না। কাদামাটি দিয়ে কি কি তৈরি করা যায়, একটা প্রশ্ন। কাদামাটি দিয়ে কি কি তৈরি করা যায়? তাহলে কাদামাটি দিয়ে কি কি তৈরি করা যায়? কাদামাটি দিয়ে আসলে মাটি দিয়ে কারা তৈরি করে? কুমোর। যারা কুমার আছে তারা মাটি দিয়ে কিন্তু বিভিন্ন, আমি একটু আগে বলেছিলাম, হাঁড়ি পাতিল, তারপর কলম, টব ইত্যাদি, তার বিভিন্ন খেলনা। দেখো বিভিন্ন মেলাতে কিন্তু মানে মাটি তৈরি করা হাতি, ঘোড়া, ছোট ছোট পাতিল, খেলনা, এগুলো কিন্তু বিক্রি করা হয়। আর তোমরা গ্রামে যারা মেলাতে গিয়েছো অথবা ঢাকাতেও বিভিন্ন মেলাগুলো হয়, সেখানে কিন্তু তোমরা এগুলো দেখতে পাবা। কি হাতি, হাঁড়ি পাতিল, কলম, টব, ফুলের টব বলতে পারি, তারপর বিভিন্ন আমরা কি বলি, হাতি ঘোড়া তো ছাড়া আছে, বিভিন্ন ফুলের টব, ফুল, তারপর বিভিন্ন খেলনা ইত্যাদি ইত্যাদি কিন্তু এই মাটি দিয়ে তৈরি করা হয়। দর্জির কাজ কি? দর্জির কাজ কি? আমি একটু আগে আলোচনা করে দর্জির কাজ কি, একটু প্রশ্নগুলো ভিন্ন। আমি বলেছিলাম
বিভিন্নভাবে প্রশ্নগুলো আসতে পারে। দর্জির কাজ কি, তাই না? দর্জির কাজ কি? আচ্ছা, দর্জির কাজ কি কে পারবা বলতে? কাপড় দিয়ে নানা রকম পোশাক তৈরি করা। দর্জির কাজ কি? কাপড় দিয়ে নানা ধরনের পোশাক তৈরি করা। ওই যে আমি বলেছিলাম শার্ট প্যান্ট দেখবা কাপড় কেটে সে খুব সুন্দর করে যেই রকম তৈরি করতে চায় সেভাবে সে তৈরি করে দেয়। শিক্ষক কি করেন? শিক্ষক কি করে বলতে পারবা? আমি তো একজন শিক্ষক, আমি কি করতেছি তোমাদেরকে? শিক্ষক বিদ্যালয়ে লেখাপড়া করান, বিভিন্ন কাজে শেখান, বিভিন্ন পড়াশোনা শেখান, খেলাধুলা থেকে শুরু করে নৈতিক গুণাবলী সব কিছু কিন্তু শিক্ষকরা শেখান, তাই না? আমরা তো সেটাই করে থাকি, আর এই শেখানোর কাজে কিন্তু আমরা তোমাদেরকে সাহায্য করে থাকি, তাই তো? তো তোমরা এই প্রশ্নগুলো তো আসি বই থেকে, আমি যেগুলো পড়িয়েছি ক্লাসটা একটু ভালো করে তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাইলে কিন্তু তোমাদের আর এই অধ্যায়টায় খুব বেশি সমস্যা হবে না। প্রয়োজন হলে আমাদের এই ভিডিওগুলো তোমরা বারবার দেখো, আর দেখে সেখান থেকে প্রস্তুতি নাও। তোমাদের পাঠ্য বই আছে, বই থেকে তোমরা দাগিয়ে দাগিয়ে খুব সুন্দর করে ছোট ছোট প্রশ্ন তৈরি করো। এই ছোট ছোট কয়েকটি প্রশ্ন মিলিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন হয়। যেমন একটা ধরো, কৃষি কি, তাই না? কৃষিকাজ কারা করেন? 4টি কৃষিকাজের উদাহরণ দাও, বা চারটি বাক্যে কৃষিকাজের বর্ণনা দাও। অর্থাৎ তাহলে কিন্তু এই 6 নম্বরের প্রশ্নটা কিন্তু এভাবে আমরা তৈরি করব, এভাবেই তোমাদের এখানে দেওয়া আছে। তো তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আর যেহেতু পরীক্ষা সামনে রয়েছে, পরীক্ষার জন্য তোমরা খুব ভালো করে প্রস্তুতি নাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।